আজকে আমি কি নিয়েছি এটা এটা হচ্ছে গিয়ে ইউকেতে পাওয়া যায় লিগস। এটা লুক লাইক হচ্ছে আমাদের যেটা পেঁয়াজকলি ওই রকমটাই স্বাদ হয়, মোটামুটি ওই রকম কাছাকাছি একটা স্বাদ, মানে পেঁয়াজের মতোই অনেকটা। পেঁয়াজের কাজ এটা দিয়ে করা যায়। এটা ভাজি যে এত মজা আমি জানতাম না, আজকে ফার্স্ট টাইম আমি এটা করেছি ভাজি। তো আমি আবার এটার সাথে স্পেশালি একটু ডিফারেন্ট করে করে ফেলেছি সালমন ফিশ দিয়ে। তো শুরুতে আমি সুন্দর করে খুব একদম মোশন করে আজকে ভাজিটা কাটলাম আস্তে আস্তে করে। এত সুন্দর করে কুচি করতে পারি না আমি, কিন্তু অনেক আস্তে আস্তে করেছি। কেটে নিয়ে অল্প একটু তেল দিয়ে জাস্ট আমি লিক্সটা ঢেলে দিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, আর হচ্ছে গিয়ে সল্ট, সল্ট দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে। এটা কিন্তু অনেক চুলার জালটা বাড়ানো যাবে না, পোড়া লেগে যাবে, আর অনেক পরিমাণ তেল দিলেও তো ভালো লাগবে না। আমি অল্প একটু দিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দিলাম সালমন ফিশ। সালমন ফিশটা আমি যেভাবে খাই ঠিক সেভাবে করেই, শুধু হচ্ছে গিয়ে বাটারের মধ্যে সালমনটা যেভাবে ফ্রাই করি ওরকম, এই যে এরকম করে নিয়েছি দেখানোর জন্য আবার দিলাম। এভাবে করে মানে সিদ্ধ করে খাওয়ার মতো করে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি জাস্ট দিয়ে দিলাম একদম মেখে মুখে। তো আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে যে কোনো কিছু, চিংড়ি মাছ দিয়ে, যে কোনো হচ্ছে গিয়ে সার্ডিন ফিশ দিয়ে, যে কোনো কিছু দিয়ে ভাজলে অনেক মজা লাগবে। তো আমি এখানকার মতোই অলমোস্ট ভাজিটা করেছি, একদম সাদা সিধা টাইপের, যাতে সবাই খেতে পারে। তো এই তো একটু ভালো করে মেখে মুখে নিয়ে যাতে ভালো করে মিশে যায় ভাজিটা ফিশের সাথে। সুন্দর একটা গন্ধ এসছিল, অনেক সুন্দর হয়েছিল, অনেক মজার একটা ভাজি হয়েছিল, কালারটাও জোস ছিল। অনেক বেশি টাইম লাগে না একদম। আর আমি একটু নাগামরিচ দিয়ে দিয়েছি সাথে, মানে মনে হয়েছে একদমই কোনো ঝাল ঝোল কিছু নাই, হালকা একটু দিয়ে দিয়েছি। এই নাগামরিচ শুধু ফ্লেভার, অত বেশি ঝাল নাই। তো আমি এই তো মিক্স করে এখন আস্তে আস্তে করে নামায় ফেলবো। কেমন লাগলো এই ভাজিটা? যারা যারা ইউকে আছে তারা অবশ্যই এই ভাজিটা ট্রাই করবেন কেমন হয়েছে। এটা ভাজি করে খেতে কিন্তু আসলে অনেক মজা। আর কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন। এত কষ্ট করে ভিডিও করি, এত বিজি থাকার পরেও সবার জন্য কমেন্টস না করলে ভালো লাগবে না বন্ধুরা।